রাউন্ড শেপ কেকের মোল্ড দিয়েই কেকগুলো বানিয়ে কীভাবে হার্ট শেপ বানানো হয় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য নিয়ে চলে এলাম, সাথে পুরোটা ভিডিও। তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে করেছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি আজকের কেকের ডিজাইনটা কীভাবে বানিয়েছি। তো দেখো আমি কীভাবে রাউন্ড শেপ কেকটাকে হার্ট শেপে পরিণত করে দিলাম, আর এখন ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি, কারণ রাউন্ড শেপেতে যখন হার্ট শেপ করা হয় তখন ক্রামস অনেকগুলো বেরিয়ে আসে, কেকের গুঁড়োগুলো চলে আসে, তার জন্য আবারও ক্রাম কোটিং করে নিতে হবে সুন্দর করে। এর আগে কিন্তু আমি ভালো করে কেকটাকে সেট করে নিয়েছি, তা না হলে কিন্তু হার্ট শেপটা একদমই সুন্দর আসবে না। ভালো করে সেট করে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি রাউন্ড শেপ কেকটাকে কিন্তু হার্ট শেপটা দিয়েছি। এখন আমি ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলো উপকৃত, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কেকের মধ্যে অলমোস্ট ফিনিশিংটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সাইডে আগে ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি, তারপর আমি উপরের জায়গাটা ভালো করে ফিনিশিং দিয়ে দেবো। এতটাই সুন্দর হার্ট শেপ হয়ে যাবে, তোমরা দেখেই অবাক হয়ে যাবে। দেখো কতটা সুন্দর হার্ট শেপ, কেউ বুঝতেই পারবে না যে এই কেকটা রাউন্ড শেপ কেক ছিল। এখন আমি এটাকে হার্ট শেপ বানিয়ে দিয়েছি, অনেকটাই সুন্দর হয়। তা এখন আমার ফিনিশিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন পুরোটা কেকের মধ্যে আমি জেল দিয়ে দেবো। আর জেলটা আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি যে প্রথমেই জেলটার মধ্যে কালার যখন অ্যাড করবে, লিকুইড কালার অ্যাড করবে আর ভালো করে স্মুথ করে নেবে চামচের সাহায্যে। তা না হলে কিন্তু কেকের মধ্যে যখন জেলটা ইউজ করবে একদমই ভালো লাগবে না, দানা দানা পুরোটা কেকের মধ্যে থাকবে। আর ভালো করে স্মুথ করে নিলে কেকটা অনেকটাই ভালো লাগবে। তো এখন ভালো করে পুরোটা কেকের মধ্যে আমি রেড জেলটাকে লাগিয়ে দেবো আর সুন্দর করে গ্লোসি ফিনিশিং দিয়ে দেবো। লাগানোর পর ভালো করে ফিনিশিংটা দিয়ে দিলে কেকের লুকটা অনেকটাই দেখতে ভালো লাগে। দেখো আমি পুরোটা কেক একদমই রেড করে দিলাম। এখন সাইডগুলো একটু ফিনিশিং করে দিচ্ছি, ভালো করে টেনে দিচ্ছি জেলটাকে, দেখতে আরও ভালো লাগবে। তো আমার ফিনিশিং দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বর্ডারে চলে যাব। বর্ডারটা আমি একদমই নর্মাল রাউন্ড শেপের যে নোজালগুলো পাওয়া যায় সেগুলোর সাহায্যে দিয়েছি, আর একটু ইয়েলো কালার অ্যাড করেছি হোয়াইট কালারটার সাথে, যাতে দেখতে আর একটু ভালো লাগে। আর উপরের ডিজাইনগুলো কিন্তু আমি নোজালের সাহায্যে কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো, আর কালারটা আমি ইয়েলো আর হোয়াইটের মধ্যেই রেখেছি। আর অনেকগুলো সুগার বল ইউজ করে দেবো। ডিজাইনগুলোর উপরও আমি সুগার বল ইউজ করে দেবো। পুরোটা কেকের মধ্যে আমি অনেক রকমের সুগার বল ইউজ করবো। এখন আমি অ্যানিভার্সারি টপারটা লাগিয়ে নামগুলো লিখে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি। অবশ্যই কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত ফ্রেন্ডস, নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দে থাকো। আর আমার কেকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।